সংবিধান গৌরব অভিযানের অঙ্গ হিসেবে ধর্মনগর ৫৬ মণ্ডলের প্রকাশ্য সমাবেশ এবং মিছিল। ধর্মনগর গৌরব অভিযানের অঙ্গ হিসেবে আজ অর্থাৎ শনিবার সকাল 11:30টায় ধর্মনগর ৫৬ মণ্ডলের উদ্যোগে ধর্মনগরে অনুষ্ঠিত হয় মিছিল। মিছিলটি ধর্মনগর বিবেকানন্দ সার্ধশতবার্ষিকী ভবনের সামনে থেকে শুরু করে ধর্মনগর শহরের বিভিন্ন শহর পরিক্রমা করে। উক্ত মিছিলে পা মেলান ধর্মনগরের বিধায়ক তথা রাজ্য বিধানসভার অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন। মিছিল শেষে ধর্মনগর জেলা শাসক অফিসের সম্মুখে এক প্রকাশ্য সমাবেশ অনুষ্ঠিত হয়। উক্ত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ৫৬ ধর্মনগর মণ্ডলের সভাপতি শ্যামলনাথ এবং ধর্মনগর পুর পরিষদের চেয়ারপারসন মিতালি রানী দাস সেন। তাছাড়া এই প্রকাশ্য সমাবেশে সভাপতিত্ব করেন জেলা সহসভাপতি করুণাময় নাথ। প্রকাশ্য সমাবেশে রাজ্য বিধানসভার অধ্যক্ষ তথা ধর্মনগরের বিধায়ক বিশ্ববন্ধু সেন উনি ওনার বক্তব্যের মাধ্যমে কংগ্রেস সিপিআইএমকে এক হাত নেন। তাছাড়া উনি ওনার বক্তব্যের মাধ্যমে 2018 বিধানসভা রাজ্যে নির্বাচনে পালাবদলের পর রাজ্য এবং কেন্দ্র সরকার যে উন্নয়নমূলক কাজ করেছে তা ওনার বক্তব্যের মাধ্যমে তুলে ধরেন। তাছাড়া উনি 2018 বিধানসভা নির্বাচনের পর এবং পূর্বে বিধায়ক থাকাকালীন সময়ে যে সাধারণ মানুষ থেকে শুরু করে বিভিন্ন উন্নয়নমূলক কাজ করেছেন তা উনি ওনার বক্তব্যের মাধ্যমে তুলে ধরেন। সাংবাদিকদের মুখোমুখি হয়ে উনি বলেন, আজ 8 থেকে 9,000 বিজেপির কার্যকর্তারা এই প্রকাশ্য সমাবেশ এবং এই মিছিলে অংশগ্রহণ করেছে। তাতে বোঝা যায় যে 56 ধর্মনগর বিধানসভা বিজেপির ঘাঁটি এবং বিশ্ববন্ধু সেনের শক্ত মাটি। তা কোনো মতেই সিপিআইএম কংগ্রেস তারা তাদের দুষ্টু চিন্তা ভাবনায় সফল হতে পারবে না। এদিকে স্বাগত ভাষণে ধর্মনগর 56 মণ্ডলের সভাপতি শ্যামলনাথ উনি 56 ধর্মনগর বিধানসভা কেন্দ্রের বিধায়ক বিশ্ববন্ধু সেনের উন্নয়নমূলক যে কাজকর্ম রয়েছে তা তুলে ধরেন উপস্থিত কার্যকর্তা সহ আপামর ধর্মনগরবাসীদের সামনে। তাছাড়া উনি ওনার বক্তব্যে বলেন, উনি অর্থাৎ 56 ধর্মনগর বিধানসভা কেন্দ্রের বিধায়ক বিশ্ববন্ধু সেন বিধায়ক উন্নয়ন তহবিল থেকে 56 ধর্মনগর বিধানসভা এলাকার প্রত্যেকটি গ্রামের মন্দিরের নাট মন্দির করে দিয়েছেন এবং আগামী দিনও করবেন। বক্তব্য মণ্ডল সভাপতি। ধর্মনগর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, আরই ধর্মনগর। ভারতীয় জনতা পার্টির কেন্দ্রীয় নেতৃত্ব দ্বারা নেওয়া সংবিধান গৌরব অভিযানকে কেন্দ্র করে আজ ধর্মনগর বিধানসভার 51টি বুথ থেকে আগত সমস্ত কার্যকর্তাদের নিয়ে ডিএম অফিস সম্মুখে যে সংবিধান গৌরব অভিযান প্রোগ্রামকে কেন্দ্র করে যে জনসভা, সেই জনসভায় আজকে সভাপতিত্ব করছেন উত্তর ত্রিপুরা জেলা ভারতীয় জনতা পার্টির সহসভাপতি করুণানাথ মহোদয়। আজকের এই সময় প্রধান বক্তা হিসেবে আমাদের মধ্যে উপস্থিত ত্রিপুরা রাজ্য বিধানসভার মাননীয় অধ্যক্ষ তথা ধর্মনগরের আপামর জনগণের প্রিয় মানুষ শ্রদ্ধেয় বিশ্ববন্ধু সেন মহোদয়। আমাদের মধ্যে উপস্থিত ধর্মনগর পুর পরিষদের চেয়ারপারসন মিতালি রানী দাস সেন মহোদয়া, তৎসঙ্গে উপস্থিত ধর্মনগরের ভারতীয় জনতা পার্টির সমস্ত স্তরের কার্যকর্তা সমর্থক, আজকে যারা উপস্থিত হয়েছেন সবাইকে এবং অত্র এলাকার সকল ব্যবসায়ী পথচারী সবাইকে ভারতীয় জনতা পার্টি 56 ধর্মনগর মণ্ডলের পক্ষ থেকে দৈনিক অভিনন্দন জ্ঞাপন করব। কম বেশি এখন মানুষের অভিজ্ঞতা হয়ে গেছে। ভারতবর্ষের যখন সংবিধান রচিত হয়, বিশেষ করে আমাদের সংবিধান রচিতার মধ্যে একজন ছিলেন ডক্টর আম্বেদকর, বি.আর. আম্বেদকর মহোদয়। কংগ্রেস এবং কমিউনিস্ট পার্টি বরাবরই ডক্টর বি.এম. আম্বেদকরের প্রতি অশ্রদ্ধা প্রকাশ করত, ষড়যন্ত্র করত, এমনকি নির্বাচনে হারাবার প্রচেষ্টা নিয়েছিল কংগ্রেস এবং কমিউনিস্ট পার্টি তৎকালীন সময়। এবং সুদীর্ঘ 50 সাল থেকে জওয়াহরলাল নেহেরু, তারপরে ক্রমান্বয়ে ইন্দিরা গান্ধী, ক্রমান্বয়ে রাজীব গান্ধী অনেকবার সংবিধান সংশোধন করেছেন। এরপরে এই সংবিধান সংশোধিত হতে হতে মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যখন এলেন, নরেন্দ্র মোদীজি পার্লামেন্টে প্রণাম করে, সংবিধানকে প্রণাম করে গণতন্ত্রের পাঠ সবাইকে শেখালেন। তখনই দেখলাম
এই আজকের দিনের কংগ্রেসের রাহুল গান্ধী তার সাথে সাথে আরো কয়েকজন মিলে সংবিধান বিপন্ন, মোদীজির হাতে সংবিধান বিপন্ন বলে এরা নিয়ে রেপ্লিকা নিয়ে ঘুরে ঘুরে বেড়াচ্ছে। আমরা বলতে চাই ভারতীয় জনতা পার্টির হাতে, মাননীয় নরেন্দ্র মোদীজির হাতে সংবিধান সুরক্ষিত এবং তার মর্যাদা পরিপূর্ণ পালিত হচ্ছে। যেটাকে ডেস্ট্রয় করে দেওয়ার চেষ্টা করেছিল জওয়াহরলাল নেহরু, ইন্দিরা গান্ধী এবং রাজীব গান্ধী। সেই সংবিধান দিবসকে কেন্দ্র করে আজকে আমরা এখানে জনজমায়েত করলাম। গতকালকে হয়েছে জেলাভিত্তিক মিশনটিলা বাজারে, আজকে হলো ধর্মনগরের এবং 56 ধর্মনগরের জনগণ দিয়ে এই সংবিধান যে আমরা গৌরব অভিযান করলাম, কানায় কানায় পূর্ণ হলো। 8-9 হাজার মানুষ এসে জানকারি দিল, প্রমাণ দিল যে আমরা নরেন্দ্র মোদীর পক্ষে, আমরা ভারতের সংবিধানের পক্ষে, আমরা ভারতের সংবিধানের মর্যাদা রাখার মধ্যে। হ্যাঁ, রবি ঠাকুরের গান মনে পড়ে যায়, যেটা আমরা ফলো করি ধর্মনগরের মানুষ, যে আরো প্রেমে মোর আমি ডুবে যাক নেমে। এখানে আমরা কিন্তু কেউ আমিত্ব নাই, এখানে হচ্ছে গিয়ে সব ধর্মনগর জনগণ, বিজেপির কার্যকর্তা, বিজেপির ভাই বোন, এবং এটা হবে আরো বাড়বে, উত্তর বাড়বে। মানুষ কাজ পাচ্ছে, বাঁচার সুযোগ পাচ্ছে, আলো পাচ্ছে, জল পাচ্ছে, রাস্তা পাচ্ছে, খাওয়া খাদ্য পাচ্ছে, পরিবেশ শান্তিপূর্ণ আছে। সবটাই নরেন্দ্র মোদীজি এবং ডক্টর মানিক সাহাজির এটা যে উদ্দীপনা, সেই উদ্দীপনা নিয়ে আমরা কাজ করছি। মানুষ সুখী, মানুষ সন্তুষ্ট, সেই কারণে মানুষ দিক থেকে চলে আসে এই ভারতীয় জনতা পার্টির নামের ডাকে। সংবিধান নামে ডেকেছি, এসছে, সাংগঠনিকভাবে ডাকা হবে, তারপর আসবে। এতে আমাদের মন্ডল সভাপতি থেকে শুরু করে গ্রামের সমস্ত কার্যকর্তা, শহরের কার্যকর্তা, সকলের অবদান আছে। এই সকল অবদানের থাকার কারণে এবং আমরা খুব সংগঠিতভাবে, বিজেপি কিন্তু ইলেকশনের সময় কাজ করে না, প্রতিনিয়ত কাজ করে, এটার একটা প্রতিফলন আর কি আছে।